ওম শান্তি। আজকের তারিখ হলো 16/5/2026। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, সর্বদা স্মরণে রাখো যে অনেক সময় চলে গেছে, এখন আর অল্প সময় অবশিষ্ট আছে। এখন তো ঘরে ফিরে যেতে হবে। এই নোংরা সি সি শরীর আর দুনিয়াকে ভুলে যেতে হবে। প্রশ্ন: কোন নেশা নিরন্তর থাকলে স্থিতি খুব সুন্দর হবে? উত্তর হলো, নিরন্তর এই নেশা যেন থাকে যে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, অর্থাৎ মেরুয়া মত মলুকার শিকার। আমরা মলুক অর্থাৎ ফরিস্তা হয়ে আমার প্রিয়তমের সাথে ঘরে ফিরে যাব। বাকি সব কিছুই বিনাশ হয়ে যাবে। এখন আমরা এই পুরানো শরীরকে ছেড়ে নতুন নেব। এই জ্ঞান সারাদিন বুদ্ধিতে যেন আসতে থাকে, তাহলে অসীম খুশি থাকবে। স্থিতি ফার্স্ট ক্লাস হয়ে যাবে। আজকের গীত: কে এসেছে আজ? ওম শান্তি। এ কথা কে বলেছে বাচ্চারা? অতীন্দ্রিয় সুখময় জীবনে এসে বলেছে অসীম জগতের বাবা এসে গিয়েছেন। কিসের জন্য? এই পতিত দুনিয়াকে পরিবর্তন করে পবিত্র দুনিয়া তৈরি করার জন্য। পবিত্র দুনিয়া কত বড় হবে, পতিত দুনিয়া কত বৃদ্ধি হয়েছে। মিষ্টি বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এসব আসা চাই। এখানে কত কোটি কোটি মানুষ আছে, একে পতিত ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়। মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে এটা স্মরণে আনতে হবে যে আমাদের নতুন দুনিয়া কত ছোট হবে। আমরা কীভাবে রাজ্য করব? আমাদের ভারতের মতো আর কোনো দেশ হতে পারবে না। এটা কেউই বুঝতে পারে না যে ভারত স্বর্গ ছিল। তার মতো কোনো দেশ হতে পারবে না। তোমাদের এটা বোধগম্য হয়ে গেছে যে এই ভারত তো এমন কোনো কাজেরই নেই। ভারত স্বর্গ ছিল, এখন নেই। এটা কারোরই স্মরণে আসে না। আমাদের ভারত সব থেকে উঁচু, সব থেকে প্রাচীন বাচ্চারা। তোমাদের বুদ্ধিতে আসে, সেটাও আবার নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে। এত খুশি, এত সম্মান থাকে। অসীম জগতের বাবা এসে গেছেন, তিনি প্রতি কল্পেই আসেন। মায়া রাবণ যে আমাদের রাজ্য ভাগ ছিনে নিয়েছিল, বাবা এসে আমাদের আত্মাদেরকে পুনরায় নিজেদের রাজ্য ভাগ্য ফিরিয়ে দিচ্ছেন। এরকম নয় যে কোনো লড়াইয়ের দ্বারা ছিনে নিয়েছিল, না। রাবণ রাজ্য আমাদের মতো ভ্রষ্টাচারী হয়ে যায়। স্বেচ্ছাচারী থেকে আমাদের ভ্রষ্টাচারী হয়ে যায়। দুনিয়া দেখো কত বৃদ্ধি হয়ে গেছে। আমাদের ভারত দেশ কত ছোট ছিল। স্বর্গতে কত সুখী থাকবে, হিরে জহরতের মহল হবে, সেখানে রাবণ হবে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে খুশি হওয়া চাই, অতীন্দ্রিয় সুখে থাকা চাই। বাবা বলেছেন দেহি অভিমানে হব। দেহ অভিমান ভাঙার জন্য বাবা বলেছিলেন যে 108টা তালি দেওয়া কাপড় পরিধান করো। যদি ধনী ব্যক্তিদের সাথে জহুরিদের সাথে সম্পর্ক রয়েছে, সেই নেশা ভাঙবে কীভাবে? দেহি অভিমানী হতে হবে। আমি হলাম আত্মা, এটা তো হলো পুরনো শরীর, একে ছেড়ে নতুন ফার্স্ট ক্লাস শরীর নিতে হবে। সাপ তো একটা খোলস ছেড়ে দ্বিতীয়টা নিয়ে নেয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে জ্ঞান আছে, এই পুরনো খোলস ছেড়ে আমরা আরেকটা নতুন নেব, পুরনো অন্য শরীর প্রাপ্ত হবে। এই সমস্ত জ্ঞান বাচ্চারা তোমাদের বুদ্ধিতে আসা চায়। এটা তো হলো সি সি নোংরা দুনিয়া, একে দেখেও বুদ্ধির দ্বারা ভুলতে হবে। আমরা এখন যাত্রা করছি, আমাদের বুদ্ধির যোগ ঘরের প্রতি যাচ্ছে। অভ্যাস তো করতে হবে, তাই না? এই শরীরও পুরনো হয়ে গেছে, দুনিয়াও পুরনো হয়ে গেছে। সাক্ষাৎকার করে নিয়েছো, এখন এই দেহ এবং দেহের সব সম্বন্ধকে ত্যাগ করে ঘরে যেতে হবে। অন্তরে খুশি হয় এখন আমরা পুনরায় বাড়ি ফিরে যাচ্ছি। বুদ্ধির যোগ সেইখানে লাগাতে হবে। এক পরস্পরকে এটাই শোনাতে হবে যে মনমনা ভব। এটা অনেক শক্তিশালী মন্ত্র। গীতা যদি অনেককে পড়ে, কিন্তু অর্থ কেউই বুঝতে পারে না। যেরকম অন্যান্য শাস্ত্র পড়ে এরকম পড়ে না, পড়ে নেয়, এটা কারোর বুদ্ধিতে আসে না। আমরা ভবিষ্যতে
জন্য রাজযোগ শিখছি। অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, এখানে অল্প সময় অবশিষ্ট আছে। এইরকমভাবে নিজেকে আনন্দে আর খুশিতে রাখতে হবে। এই সব কিছুই তো বিনাশ হয়ে যাবে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, মেরুয়া মদ মুলুকা শিকার, আমরা মুলুক হয়ে নিজের প্রেমিকের সাথে ঘরে ফিরে যাব। আত্মাদের বাবা বসে এই শিক্ষা দিচ্ছেন। তিনি সাধারণ হয়েও উচ্চ থেকেও উচ্চতর বা এসেছেন অসীম জগতে অবিনাশী উত্তরাধিকারী প্রদান করতে। তিনি প্রতিকল্পেই আসেন। এরা তো হলো শ্রী শ্রী নোংরা দুনিয়া। এই ধরনের কথা বলতে হবে। একেই বলা যায় বিচার সাগর মন্থন। এই শাস্ত্র ইত্যাদি তো জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছে। আমরা ভারতবাসীরা যত পরিমাণে জপ তপ ইত্যাদি করছি ততটা অন্য কেউই করেনি। যারা প্রথম দিকে এসেছে তারাই ভক্তি করেছে, আর তারা এই জ্ঞান যুগেও তীব্র গতিতে যাবে। কেননা তাদেরকে পুনরায় প্রথম নম্বরে আসতে হবে। দেখেছ, কেউ কেউ তো খুব ভালো পুরুষার্থ করছে। বাচ্চারা, তোমরা যারা এই আধ্যাত্মিক সেবায় তৎপর আছো তাদের জন্য তো খুব ভালো। সত্যিকারের ভাতৃতে বসে আছো, সেই সম্বন্ধ অটুট হয়ে আছে। আর যারা গৃহস্থ ব্যবহারে থাকে, এই জ্ঞান শুনতে এবং শোনাতে থাকে, তারা পুরানোদের থেকেও অতি তীব্র বেগে যায়। দেখা যায় যে নতুন যারা আসছে তারা দ্রুত উন্নতি করে এগিয়ে যায়। তোমরা লিস্ট বের করো তো বুঝতে পারবে। প্রথম দিকে তোমাদের মালা তৈরি হয়েছিল, পুনরায় দেখা গেল যে কত ভালো ভালো বাচ্চা 3-4 নম্বর এর বাচ্চারা ছেড়ে চলে গেছে, একদম গিয়ে প্রজা হবে। এখন তোমাদের এই হলো ছাত্র জীবন। গৃহস্থ ব্যবহারের থেকেও সাথে সাথে এই কোর্স করো। অনেক বাচ্চারাই ডাবল কোর্স করে, তাদের লিস্ট প্রাপ্ত হয়। তোমাদের কোর্স হলো গৃহস্থ ব্যবহার থেকে এই পড়াশোনা করা। এক্ষেত্রে কন্যাদের খুব দ্রুত এগিয়ে যেতে হবে। কন্যাদের কারণে কানাই বা গোপাল নাম গাওয়া হয়ে থাকে। আসে তো গোপ ও, কেননা প্রবৃত্তি মার্গে আছে, তাই না? তোমরা সর্বযুগ দেবী দেবতা ধর্মের ছিলে। এই লক্ষ্মী নারায়ণ প্রবৃত্তি মার্গে রাজ্য করেছিলেন। এই জ্ঞান তোমাদের বুদ্ধিতে আসা চাই যে আমরা কি হতে চলেছি। দেবতারা কত ফার্স্ট ক্লাস হয়, তাদের কাছে গিয়ে মহিমা গায়, তুমি সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন, আর আমরা হলাম পাপী কপট। আমি নির্গুণ, আত্মাতে কোনো গুণ নেই। এখন এক্ষেত্রে ভগবানের দয়া আসে না বা কৃপা করেন না। বাস্তবে দয়া বা কৃপা নিজের উপর নিজেকেই করতে হয়। তোমরাই দেবতা ছিলে, এখন কি হয়ে গেছো নিজেকে দেখো। পুনরায় পুরুষার্থ করে দেবতা হও। শ্যাম থেকে সুন্দর হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে। এ তো ভক্তি মার্গে বলতে হবে মরে যাচ্ছিলাম, অমুকের কৃপায় বেঁচে গেছি, তার আশীর্বাদের কারণে মহাত্মা ইত্যাদির কাছ থেকে হাত জোর করে বলে আপনার আশীর্বাদ চাই। এখানে তো হলো পড়াশোনা, কৃপা ইত্যাদির কোনো কথাই নেই। মনমনা ভবরত্ব আছে, তাই না? মন্ত্র তো অনেক দিয়েছে, অনেক প্রকারের হরযোগ দেখায়, শেখায়। প্রত্যেকের শিক্ষার ধরন আলাদা আলাদা হয়ে থাকে। হরযোগের স্যাম্পেল দেখতে হলে তো জয়পুরের মিউজিয়ামে গিয়ে দেখো। এখানে তো কতই না আরামে বসে আছো, বুদ্ধিতে আছে। আমাদেরকে পুনরায় বাবা রাজ্য প্রদান করেছেন। সেখানে অদ্বৈত দেবী দেবতা ধর্ম ছিল, আর অন্য কোনো ধর্ম ছিল না। 2 হাত দিয়েই তালি বাজে। এক ধর্ম থাকলে তো মারামারি হবে না। এখন হলো কলিযুগ। কলিযুগ সম্পূর্ণ হলে ভক্তিও সম্পূর্ণ হবে। এখন মানুষের বৃদ্ধি কতই না হয়ে গেছে। ভারতে ধরিত্রী বৃদ্ধি হয় না, ধরিত্রী সেটাই থাকে, শুধু মানুষের সংখ্যা কম বেশি হয়। সেখানে মানুষ খুব কম হবে, দুনিয়া তো একটাই থাকবে। দুনিয়া কখনো ছোট হয়ে যাবে না। তাই বাচ্চারা তোমাদেরকে খুবই খুশিতে থাকতে হবে। আমরা যোগ বলে দ্বারা নিজের রাজ্য স্থাপন করছি। বাবার শ্রীমত অনুসারে বাবা বলেছেন মামেকম স্মরণ করো, তাহলে তোমাদের পাপ ভস্ম হয়ে যাবে। আত্মাতেই খাদ পড়ে আছে, তাই না? শুধু বলে যে শত রজতম, এটা দেখায় না যে আত্মাদের খাদ পড়ে। প্রথমে গোল্ডেন এজেট ছিল, পিওর সোনা ছিল, তারপর রূপা হয়ে যায়, তাকে সিলভার এজেট বলা হয়। চন্দ্রবংশী, ইংরেজি অক্ষর কত সুন্দর, গোল্ডেন, সিলভার, কপার, তারপর আয়রন। বা বলছেন যে বোঝাচ্ছেন এই আত্মাদের খাদ পড়ে আছে, সেটা বেরোবে কীভাবে? শত থেকে তম হয়েছে, পুনরায় তম থেকে শত কীভাবে হবে?
তারা মনে করে যে গঙ্গা স্নান করলে শতপতন হয়ে যাবে, কিন্তু এটা তো সম্ভব নয়। গঙ্গা স্নানাদি তো প্রতিদিনই করতে থাকে। কেউ কেউ তো দৃঢ়তার সাথে এই নিয়ম পালন করে, অনেকে ক্যানেলে গিয়েও স্নান করে থাকে। তোমাদেরকে বাবা বলেছেন এই নিয়ম রাখো, বাবাকে স্মরণে স্নান বা যাত্রা করো, জ্ঞান স্নানও করাতে থাকো, যোগের যাত্রাও শেখাতে থাকো। বাবা জ্ঞান প্রদান করেন, এতে যোগেরও জ্ঞান, সৃষ্টিচক্রেরও জ্ঞান আছে। বাকি শাস্ত্রের জ্ঞান তো অনেককেই দিয়ে থাকে, কিন্তু যোগ সম্বন্ধে কিছুই জানে না। হঠযোগ বুঝে নিয়েছে, যোগ আশ্রম তা তো অনেক আছে, মনমনা ভবর মন্ত্র দিয়ে দেয়, কিন্তু এক বাবা ছাড়া কোনো মানুষের কাছেই এই জ্ঞান নেই। এখন 84 জন্মের চক্র সম্পূর্ণ হয়েছে, পুনরায় নতুন দুনিয়া হবে। তোমাদের বুদ্ধিতে আসে ঝড়ের বৃদ্ধি কীভাবে হয়, ঝাড়ের বৃদ্ধি কীভাবে হয়, এই রাজত্ব স্থাপন হচ্ছে। সবাই একসাথে থোড়াই যাবে, ব্রাহ্মণদের ঝাড় অনেক বড় হবে, তারপর অল্প অল্প করে যাবে, প্রজা হতে থাকবে। অল্প একটু যদি এই জ্ঞান শুনে থাকে তাহলে প্রজাতে এসে যাবে, সেন্টারও অনেক বৃদ্ধি হবে, প্রদর্শনী অনেক হবে, যেখানে সেখানে হতে থাকবে। যেরকম নানান স্থানে মন্দির তৈরি হয়, সেই রকম তোমাদের প্রদর্শনীয় গ্রামে গ্রামে হবে, ঘরে ঘরে প্রদর্শনী রাখতে হবে, বৃদ্ধি হতে থাকবে। এই জন্য বিশেষ করে এই চিত্রগুলি ছাপাতে হবে, সকলের কাছে বাবার পরিচয় পৌঁছাতে হবে। বাচ্চারা তোমাদেরকে অনেক বড় সেবা করতে হবে। এই প্রজেক্ট প্রদর্শনী ফ্যাশন বেরিয়েছে, তাই গ্রামে গ্রামে গিয়ে দেখাতে হবে, তারা খুব ভালোভাবে বুঝাতেও পারবে। শিব জয়ন্তী গাওয়া হয়ে থাকে, কিন্তু তিনি কীভাবে আসেন এটা কারো জানা নেই। শিব পুরাণ ইত্যাদি এই সমস্ত কথা নেই। এইসব কথা তোমরাই শুনেছ, শোনার সময় ভালো লাগে, তারপর ভুলে যাও। ভালোভাবে পয়েন্টস ধারণ হলে তবেই সার্বিক ভালো রীতি করতে হবে, কিন্তু সমস্ত পয়েন্ট কারোরও ধারণা হয় না। ভাষণ করতে আসবে, তারপর মনে পড়বে যদি এই পয়েন্টও বোঝানো যেত তাহলে ভালো হতো। যার দেহ অভিমান থাকবে না, সেই শীঘ্র বোঝাতে পারবে। ভাষণ করে পুনরায় বিচার করবে, আমি পয়েন্ট ঠিক বুঝিয়েছি, হয়তো এই পয়েন্ট ভুলে গিয়েছিলাম। পয়েন্টস কারোর সাথে যাবে না, এইসব এখানকার জন্য। তারপর তো এই সব বিনাশ হয়ে যাবে। এই চোখের দ্বারা যা কিছু এখন দেখেছ, পুনরায় সত্য যুগে এসব থাকবে না। তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্রপ্রাপ্ত হয়, এখন তোমরা নেত্রী হচ্ছ। বাবা এসে তোমাদেরকে জ্ঞান প্রদান করছেন, যেটা আত্মা ধারণ করছে। আত্মাদের তৃতীয় নেত্র ধারণ করছো, আত্মাদের তৃতীয় প্রাপ্ত হয়েছে। এই জ্ঞান কারোর মধ্যে নেই যে আমি হলাম আত্মা, এই শরীরের দ্বারা এই কাজ করছি। বাবা আমাদেরকে পড়াচ্ছেন, এটা বুদ্ধিতে রাখতে হবে, এতেই পরিশ্রম আছে। বাচ্চাদেরকে পরিশ্রম করতে হবে আর খুশি থাকতে হবে। ব্যাস, এখন আমাদের রাজত্ব এলো। তোমরা জানো যে আমাদের রাজ্যে কি কী থাকবে। বাচ্চারা তোমাদেরকে তো অত্যন্ত খুশিতে থাকতে হবে, কারণ আমরা এখন এই পড়াশোনার দ্বারা রাজ্যভক্ত করছি। যারা পড়াশোনা করে তাদের লক্ষ্য পুরো স্মরণে থাকে। আমরা পড়াশোনা করছি ভবিষ্যতের জন্য, ভালোভাবে পড়লে তা রাজগদিতে বসবে, তারা তো সম্মানীয় হয়ে যাবে। এখন লিস্ট বের করলে, মালা বানানো হলে তো সবাই বলবে যে অমুক বাচ্চিকে আমাদের কাছে পাঠিয়ে দাও রিফ্রেশ করার জন্য। যারা ভাষণ করতে পারে তাদেরকেই আহ্বান করে, তাই তাদের রেগার্ডও রাখতে হবে, আমাকে এনার মতো সুদক্ষ হতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানি দিই বাচ্চাদের প্রতি, মাতা পিতা বাপদাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য দেহ অভিমানকে ত্যাগ করার পুরুষার্থ করতে হবে। এখন বাড়ি ফিরে যেতে হবে, এই জন্য বুদ্ধির যোগ ঘরের সাথে যুক্ত করতে হবে। 2 নম্বর, গৃহস্থ ব্যবহার থেকে পড়াশোনাও করতে হবে, ডবল কোর্সও করতে হবে, জ্ঞানের স্নান আর সোনার যাত্রা করতেও হবে এবং অন্যদেরকেও করাতে হবে। বরদান: কমলতাকে কামালে পরিবর্তন করে মায়াজিৎ হওয়ার শক্তি স্বরূপ হব। শক্তি স্বরূপ হওয়ার জন্য কমলতাকে কামাল পরিবর্তন করো। কেবল নিজের সংস্কারগুলিকে পরিবর্তন করাতে কমল হও, কর্মে কখনো কমল হবে না। এতে শক্তিরূপ হতে হবে। যারা শক্তিরূপে কবচ ধারণ করে নেয়, তাদের উপর মায়ার কোনো তীব্র
তীর লাগবে না। এই জন্য তোমাদের চেহারা স্নয়নের দ্বারা কোমলতার পরিবর্তে শক্তিরূপ দেখা যাবে। তখন মায়াজিৎ হয়ে প্লাস উইথ অনারের সার্টিফিকেট নিতে পারবে। স্লোগান: ত্রিকালদর্শীর ছিটে সেট হয়ে সকল কর্ম করো, তাহলে মায়া দূর থেকেই পালিয়ে যাবে। অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর, একরস স্থিতির অনুভব করো। যেরকম সাকার বাবা অক্লান্ত একরস স্থিতির এক্সাম্পল হয়ে দেখিয়েছেন, এইরকম তোমরা বাচ্চারা অন্যদের প্রতি এক্সাম্পল হয়ে দেখাও। এটাই হলো সার্ভিস। সার্ভিস কেবল বাণীর দ্বারাই হয় না, স্থিতির দ্বারাও সার্ভিস হয়। তো সময় অনুসারে এখন নিজের স্থিতি এক রস বানাও। মেরুয়া মত মালুকায় শিকার, মেরুয়া সমান সমান শিকার, মুলুক সমান সমান শিকারী। শিকার ধরা পড়লে বা মরলে শিকারীর আনন্দ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।